কঠোর অসুস্থ, একদিন আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন? কেন মালিক যেহেতু অসুস্থ অবস্থায় আমাকে দেখতে পছন্দ করেন, তাহলে আমার সহ্য করতে সমস্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার পরে অস্থির হন নাই। আগুনের মধ্যে পড়ার পরে অস্থির হন নাই। জিবরিল আলাইহিস সালাম সাহায্য করার জন্য আসতেন, কিন্তু সাহায্য গ্রহণ করেন নাই। আল্লাহ এটা পছন্দ করেন বেশ। ইউনূস নবী আলাইহিস সালাম পানির মধ্যে থাকা অবস্থাতেও আল্লাহকে বলেন না। মূসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে এসেও সাহায্য হয়েছেন কার? কি আপনারা বলবেন না নাকি সবাই? কি আপত্তি আছে একটা নাম নিতে? কত মধুর নাম, সবচেয়ে মধুর, সবচেয়ে মধুর নাম আল্লাহ। যতই ভালো লাগে, মজা মজা লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবার মজা লাগবে না, যার রুহ আছে, যার কলব আছে তার মজা লাগবে। মূসা আলাইহিস সালাম সেই বিপদ মুহূর্তেও কাকে স্মরণ করছেন? সরদার আলম আলাইহিস সালাম গারে সাওরের মধ্যে যখন কাফেররা দেখতে ছিল, আল্লাহ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, তাকাইলে তো দেখবেন, এই তো তাকাইলে দেখবেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন কার স্মরণ করছে? আল্লাহ। বদরের ময়দানে যখন দেখছে একদিকে বিশাল কাফেরের বাহিনী আর একদিকে ছোট্ট একটা জামাত, ছোট্ট একটা কাফেলা, যাদের কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, রীতিমতো যুদ্ধ করার সরঞ্জাম নেই, সেই মুহূর্তেও সেই ছোট্ট কাফেলা কাকে স্মরণ করছে? তখন বোঝার কথা, তখন তারা আল্লাহকেই স্মরণ করছে। উহুদের ময়দানে বিস্ময় ঘটায় নাই, সব সময় তারা আল্লাহকেই স্মরণ করে। আর আমরা তো অস্থির হয়ে যাই। ভাই বসেন, এই সেটাকে বসেন, 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 আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, বয়ান শোনেন। এতদিন পর বয়ান শুনতে আসলে একেবারে সুন্দর মতো বইসে বইসে বয়ান শোনেন। বসেন। আমরা কি বলতেছিলাম? আজকে বৃষ্টি দিলেও আমরা খুশি হইতাম, না দিলেও খুশি, রেজায় পাওয়া যাওয়া উচিত। আল্লাহ ফতনা ফতনাদের জমানায় আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে, হাজারো ঝামেলা, রাজবাড়ী জেলা ফরিদপুর অঞ্চলে তো পুরো 5 কাটার সময়, ধান লাগাবার সময়, এই কাজের রাস্তাটার মধ্যেও ওই কাজকে বাদ দিয়ে একদল মানুষ আসল কাজে চলে আসে। মান কানা ইউরিদু হাসাল আখিরাহ নাজিদ লাহু ফি হাসিহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। কি ব্যবসা? যে ব্যবসা করলে কিসের থেকে নাজাত পাওয়া যায়? জাহান্নাম থেকে। দুনিয়ার ব্যবসা ব্যবসা, আর এখানে আসছেন এটাও ব্যবসা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নু'তিহি মিনহা। যারা দুনিয়া কামাই করার, দুনিয়ার ফসল কামাই করার চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক দুনিয়ার থেকে তাদেরকে দিয়া দিলেন নু'তিহি মিনহা। দুনিয়া কথা কয় না, কিন্তু আখিরাতে ছাতাও না, কিচ্ছু না। দুনিয়া দিয়া দিবেন, কিন্তু আখিরাতে জিরো। ওয়ামান কানা ইউরিদু হাসাদ আখিরাহ নাজিদ লাহু ফি হাসিহি।
আচ্ছা আখেরাতে ফসল কামাই করবে, আখেরাতে ফসল ক্ষেতের মধ্যে চাষ দিবে, আখেরাতের সাথে ব্যবসা করবে, আল্লাহ পাক আখেরাতের ব্যবসার মধ্যেও বৃদ্ধি ঘটায় দেবে। দুইটাই ব্যবসা। হাজারো ঝামেলার থেকে মুক্তি করে, সমস্যাকে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে একদম লোক মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে সেখানে হাজির হয়ে গেছে। আমি বিশ্বাস করি যারা রওনা করছেন দিন শিক্ষার জন্য, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাখালাল্লাহু বি তরিকাতিল জান্নাহ, আমি বিশ্বাস করি যারা দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, মাওলাকে পাওয়ার জন্য পথ চলছেন, রাস্তা অতিক্রম করছেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের পথটাও সহজ করে দিবেন। এখানে আসছেন কেন? কথা কেন? একমাত্র কাকে পাওয়ার জন্য? অন্য কোনো বুঝতো। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস দামি করে মাজলিস নেই। এত দামি মাজলিস আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। বুখারী শরীফে রওয়ায়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। এই ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাদাতান ইয়াকুলু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, সবাই জিকিরের উদ্দেশ্যে দিন পাওয়ার জন্য, জান্নাত কামনা করার জন্য, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য আসে নাই। এমন কিছু মানুষ আসছে দুনিয়ার সমস্যা নিয়ে আসছে, কেউ লাইট চালাবার জন্য, মাইক চালাবার জন্য, অমুকে খোদার জন্য আসছে, তুমি তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক বলেন, এই মাজলিস আমার জন্য এত গুরুত্বপূর্ণ, এত দামি, যে যে কারণে ঢুকছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستخدمكم تحمة لكم ولكن آتاني جبريل فأخبرني أن الله يبارك الملائكة. رواه مسلم. মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরকম মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন। একত্রিত বসাকে আরবিতে হালকা বলা হয়। এই যে বসছেন না, এটা আরবিতে কি বলা হয় ভাই? আলা হালকা মিন আসহাবিহি। সেই জামাতটা ছিল, মাজলিসটা ছিল সাহাবাদের, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, ক্বালু নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করে, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম করে, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জাকিরদের মাজলিসকে নিয়ে কে গর্ব করেন? জোরে বলেন। জিকিরে যাবেন না, হালকায় যাবেন না, হালকা থাকছেন, কপাল পুড়ছেন, হালকা ছাড়েন নাই, কপাল পুড়ছেন, কপাল পুড়ছেন।
কপাল তুলছেন। লাইয়াম আসান লাক ওয়ামান ইয়ামাল কিয়ামাতি উজুহুন নূর আলা মানাবির লুকলু ইয়াকতুবুন নাস লাইসা বিআমদিয়া ওয়ালা শুহাদা قال العربي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের মাঝে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক সিংহাসন অধিষ্ঠিত থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাত বাদশাহী করতে আছে। যাদের মর্যাদা দেখে কিয়ামতের মানুষ ঈর্ষা তো আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন, চেহারা উজ্জ্বল, নূর চমকেছে, সিংহাসন সেরকম, ভাব ভাব অন্যরকম, যাদেরকে দেখিয়া অন্য দীক্ষা করবে, ঈর্ষা করবে, কিন্তু দামি কেন, এমন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাহাবারা, আমি এই মত যাদের প্রশংসা করছি তারা নবীও না, তারা শহীদও না। এরা কারা? নবীও না, আমি ভাবতেছিলাম নবীদের প্রশংসা সাহাবাদের প্রতি, শহীদদের প্রশংসা, নবীও না শহীদ না, কারা? জলদি পরিচয় দেন, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জলদি পরিচয় দেন কারা। এবার নবী আলাইহিস সালাত ওয়াস পরিচয় দেওয়া শুরু করলেন, আর ওই সমস্ত সম্প্রদায়, বলবো না কিতাবের পরিচয়, ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিচ্ছে। এই হাদিসগুলি কেমন মনে হয়? وعن أبي هريرة رضي الله تعالى عنه عن سعيد رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم قال لا يقل قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। জাকিরদের মজলিসকে ফেরেশতা ঘিরে ফেলায়, অনুগ্রহ রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। তো জাকির আল্লাহ নিজে আলোচনা শুরু করেন, জিকিরে যায়েন না কেউ, খবরদার, কপাল পড়ছে। কিয়ামতের মাঠে আল্লাহ 7 ব্যক্তির আরশে নিচে জায়গা করিয়া দিবেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الاجتماع على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। বুখারী শরীফের রওয়ায়াত আছে, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। কয় ব্যক্তি? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের মাঠে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, শুধু একমাত্র আরশের ছায়া। আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই মুহূর্তে আল্লাহ পাক 7 ব্যক্তিকে কোথায় জায়গা দিবেন? জোরে কর। আল ইমামুল আদিল, নাম্বার 1 ন্যায়পরায়ণ। জোরে বলেন না, ন্যায়পরায়ণ নেতা বলেন। ইমামের এক অর্থ বাদশাও হয়, ইমামের তর্জমা নেতাও হয়। যদি নেতার দ্বারা তর্জমা করেন অর্থের মধ্যে ব্যাপকতা চলে আসবে,
নেতা